আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প শ্রী পরিতোষ কুমার চন্দ্রের লেখা অলৌকিক সহায়। শীতের রাতের হিমেল ঠান্ডা ঠেলে পাঞ্জাব মেল ছুটে চলেছে। ফার্স্ট ক্লাস কামরায় সব কটা দরজা জানলা ছিটকিনি ভেতর থেকে বেশ ভালো করে আটকে একজন মহিলা বেঞ্চের ওপর বিছানা পেতে আপাতমস্তক মুড়ি দিয়ে অকাতরে ঘুমোচ্ছেন। হঠাৎ তার কানে গেল কে যেন চেঁচিয়ে তাকে ডাকছে, কিন্তু কামরার মধ্যে তিনি তো একা। যেখান থেকে তিনি উঠেছিলেন সেখান থেকেই তিনি একা, গাড়িতে অন্য কেউ নেই। পরেও কেউ ওঠেনি, কারণ ভেতর থেকে ছিটকিনি খুলে না দিলে কারোর ভেতরে ঢোকা সম্ভব না। অথচ তার কামরার মধ্যে কে যেন ডাকছে। তবে কি তিনি ভালো করে ছিটকিনি লাগাননি, কিংবা শোবার আগে বাথরুমের ভেতরটা দেখেননি, যেখানে কেউ হয়তো লুকিয়েছিল এখন বেরিয়ে এসেছে? কিন্তু তার যদি কোনো কুমতলব থাকতো তাহলে তো সে ডাকতো না। সে ঘুমের সুযোগ নিয়ে নিজের কাজ হাসিল করে চলে যেত, এটাই তো স্বাভাবিক। তবুও তার বুকটা যেন ধরফর করছে। বেশ অনেকক্ষণ তিনি মুখের কাপড় না সরিয়ে মটকা মেরে পড়ে রইলেন। তার তো শোনার ভুলও হতে পারে, হয়তোবা ঘুমের ঘোরে কি শুনেছেন। কিন্তু না, ডাকটা সত্যি। কে যেন আবার ব্যগ্রভাবে ডাকলো তাকে। শুনছেন? শিগগিরই একবার উঠুন তো। ইতিমধ্যে মহিলাটির ঘুম একবারে ছেড়ে গেছে, তাই তিনি এবার ডাকটা স্পষ্ট শুনলেন। এটা যেন কোনো স্ত্রীলোকের গলা। মনে মনে ভাবলেন, স্ত্রীলোক হোক বা অন্য কেউ, ভেতরে ঢুকলো কি করে? তারপর মনটা শক্ত করে ভাবলেন, দেখাই যাক কি হয়। মুখের কাপড়টা তিনি সরিয়ে ফেললেন। তারপরে তাকিয়ে দেখলেন ওধারের বেঞ্চিতে একটি স্ত্রীলোক শুয়ে আছে। মুখটি ছাড়া সারা দেহ সাদা কাপড়ে ঢাকা। এদিকেই তিনি তাকিয়ে আছেন। মহিলাটি ধরপড় করে উঠে তাকে জিজ্ঞেস করতে যাবেন যে তিনি উঠলেন কোথার থেকে, কিন্তু এমন সময়ে স্ত্রীলোকটা যেন তার মনের ভাব টের পেল। তিনি বললেন, আমি কোথা থেকে উঠেছি বা কী করে ঢুকেছি সেটা না হয় পরে জানবেন, এখন একটু দয়া করুন প্লিজ। আমি না খুব অসুস্থ, দাঁড়াতে পারছি না। আপনি একবার অ্যালার্ম চেনটা টেনে দিন, একটু আগেই একটা ছেলে গাড়ি থেকে পড়ে গেছে। বলতে বলতে স্ত্রীলোকটা উঠে বসল। তিনি যেভাবে অনুরোধ করলেন তাতে সেই কামরার মধ্যে তার অসম্ভব উপস্থিতির কথা মহিলাটি জিজ্ঞেস করতে ভুলেই গেল। তিনি তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে এসে স্ত্রীলোকটির দিকের পেছন ফিরে অ্যালার্ম চেনটা টেনে দিলেন। তারপর ঘুরে দাঁড়িয়ে ওদিকে তাকাতেই চমকে উঠলেন। বেঞ্চিতে কেউ নেই, একবারে খালি। ব্যাপারটা কি হলো? চলন্ত গাড়ি থেকে মহিলাটি গেল কোথায়? এ তো অসম্ভব ব্যাপার। সঙ্গে সঙ্গে মহিলাটির মনে পড়ল সেই কামরার মধ্যে স্ত্রীলোকটার আগমনও তো অসম্ভব ছিল। তবে কি? ভাবতে ভাবতেই মহিলাটি ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করলো। তার গলা শুকিয়ে এই বুঝি জ্ঞান হারায়। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা দাঁড়িয়ে গেল। তাতে মহিলাটি যেন একটু ধাতস্থ হলো। তিনি অ্যালার্ম চেন টেনেছেন বলেই গাড়িটা দাঁড়িয়েছে। তাই যদি হয় তবে তো এক্ষুনি গার্ড আর অন্য লোকজন আসবে, তবে আর ভয় নেই। মহিলাটি জোর করে মনে সাহস এনে সেই মুহূর্তটুকুর অপেক্ষা করতে লাগলো। একটু পরেই কয়েকজন যাত্রীসহ গার্ড সেখানে এসে উপস্থিত হলো এবং সেই কামরার দরজায় ধাক্কা মারতে লাগলো। এক্সকিউজ মি প্লিজ, বিরক্ত করার জন্য দুঃখিত, দয়া করে দরজা খুলুন, আমি গার্ড। কথাটা শুনে যেন ভদ্রমহিলার ঘাম দিয়ে জ্বর ছাড়ল। গার্ডের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মহিলাটি এক ছুটে দরজার কাছে গিয়ে এক টানে দরজা খুলে নিচে লাফিয়ে পড়ল। গার্ড তার হাত বাতিটা মহিলাটির মুখের উপর ফেলেই চমকে উঠলেন। এ যে মরার মুখের মতো সাদা।
ব্যস্ত হয়ে গার্ড জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আপনি অ্যালার্ম চেন টানলেন কেন? মহিলাটি ততক্ষণে সামলে নিয়েছেন, কিন্তু গার্ডের প্রশ্নের উত্তর তিনি যে কি দেবেন সেটাই তিনি বুঝতে পারছেন না। তার কথা যদি কেউ বিশ্বাস না করে, মিছিমিছি অ্যালার্ম চেন টানার জন্য তাকে তো জরিমানা দিতে হবে, তাও আবার 50 টাকা। উপরন্তু তিনি সবার কাছে হাস্যাস্পদ হবেন। তবে হ্যাঁ, যে কারণে স্ত্রীলোকটি তাকে অ্যালার্ম চেন টানতে বলেছিল সেটা যদি সত্যি হয়, অর্থাৎ যদি সত্যি কোনো ছেলে গাড়ি থেকে পড়ে গিয়ে থাকে, তবে তো কোনো ভাবনাই নেই, সব কিছুর সুরাহা। সত্য হোক বা মিথ্যা হোক, গার্ডকে অ্যালার্ম চেন টানার কারণটা বলে আপাতত তো নিস্তার পাওয়া যাক। তারপর চেন টানার কারণটা যদি মিথ্যা প্রমাণ হয়, তখন না হয় জরিমানার কথা দেখা যাবে। অসম্ভব অনেক সময় তো সম্ভব হয়। মহিলাটি বললেন, একটু আগে একটি ছেলে গাড়ি থেকে পড়ে গেছে। এ কথাটা বলেই মহিলাটি কিছুটা শঙ্কিত হয়ে পড়লেন। মহিলাটির মন ধুকধুক করে উঠল। তিনি ভাবলেন, এই বুঝি জেরা শুরু হয়? কার ছেলে, কিভাবে পড়ল, আপনি কি করে জানলেন? কথাটা ভেবেই মহিলার গা দিয়ে ঘাম ঝরতে শুরু করলো। কিন্তু মহিলাটির আশঙ্কা মিথ্যা প্রমাণ করে গার্ড তাকে কোনো প্রশ্ন না করেই যেদিক থেকে গাড়িটা আসছিল সেদিকে, অর্থাৎ পিছন দিকে যেতে শুরু করলো। যারা তার সঙ্গে এসেছিল তারাও চলল। সেখানে বা কামরার মধ্যে একা থাকতে মহিলাটির সাহস হলো না, তিনিও সঙ্গ নিলেন। মাইলটাক যাবার পর গার্ডের আলোতে দেখা গেল রেল লাইনের গড়ানে ধারের গায়ে একটা ঝোপের কাছে 7-8 বছরের একটা ছোট ছেলে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তাকে দেখেই মহিলাটির সব দুর্ভাবনার অবসান হলো। আর তাকে অপদস্থ বা হাস্যস্কর হতে হবে না, জরিমানা তো দিতেই হবে না। তিনি নিজেকে বিপদমুক্ত ভেবে সুন্দরভাবে নিঃশ্বাস নিলেন এবং এক ছুটে ছেলেটার কাছে গিয়ে তার মাথায় হাত বুলাতে লাগলেন। কিন্তু ছেলেটার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেল না। চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ার জন্যই বোধহয় অজ্ঞান হয়ে গেছে। পাশেই একটা খানায় জল জমেছিল। গার্ড আজলা করে সেই জল এনে ছেলেটির চোখে মুখে কিছুক্ষণ ঝাপটা দিতেই তার জ্ঞানও ফিরে এলো। তাকে চোখ খুলতে দেখে মহিলাটির মুখেও হাসি ফুটে উঠল। শাড়ির আঁচল দিয়ে ছেলেটির চোখ মুখ মুছে দিতে দিতে তিনি জিজ্ঞেস করলেন, কোথায় লেগেছে সোনা? নারী কণ্ঠের স্নেহের সম্বোধন শুনে ছেলেটি যেন নিশ্চিন্ত হলো। আস্তে আস্তে বলল, লাগবে কি করে, মাটিতে পড়ার আগেই তো মা আমাকে লুফে নিল। মহিলাটি এদিক ওদিক তাকিয়ে কোথাও অন্য কোনো স্ত্রীলোক দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো, কোথায় তোমার মা বাপি? খুনি ছেলেটার চোখ ছলছল করে উঠল। ফোপাতে ফোপাতে ছেলেটা বলল, মা তো নেই, মরে গেছে। কথাটা শুনে সবাই অবাক। ছেলেটা বলে কি, তার মা যদি মরে গিয়েই থাকে তবে তাকে লুফে নিল কি করে? এটা কি সম্ভব? মহিলাটি তাকে জিজ্ঞেস করলেন, তুমি এই যে বললে তোমার মা তোমায় লুফে নিয়েছে? ছেলেটা হঠাৎ করে শিউরে উঠল। কোনো রকমে সে জানালো, প্রথমে তো তাই মনে হয়েছিল, তারপরে যখন মনে পড়ল মা তো মরে গেছে, তখনই আমি অজ্ঞান হয়ে গেলাম। কথাটা বলতে বলতেই ছেলেটি অঝোরে কাঁদতে শুরু করলো। ছেলেটার এই অদ্ভুত কথা শুনে সবাই মনে করলো চলন্ত ট্রেন থেকে পড়ে যাবার জন্য মাথায় তার চোট লেগেছে, তাই এইসব আবোল তাবোল বকছে। কিন্তু মহিলাটি মনে প্রাণে তার কথা বিশ্বাস করল। একান্ত ভালোবাসার ধন সন্তানের প্রাণনাশের সম্ভাবনা দেখে তার মৃত মা থাকতে না পেরে ছুটে এসে তাকে লুফে নিয়েছে এবং সেখান থেকে তাকে উদ্ধারের উদ্দেশ্যেই তিনি যে তাকে দিয়ে অ্যালার্ম চেন টানিয়েছেন সেটা বুঝতে আর কোনো অসুবিধে তার হলো না। এই দুনিয়ায় অনেক সময় অনেক কিছু অসম্ভব সম্ভব হয়। মহিলাটি বালকের মৃত মায়ের উদ্দেশ্যে মনে মনে প্রণাম জানালো। আমার এই গল্পটা
যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।